আসলে গতকালকে আমি ফেসবুকে একটা পোস্ট আসলো, আমি রাস্তায় তখন হাঁটছি যে দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুতি নিচ্ছি, কেউ একজন এরকম কিছু একটা লিখেছে। তখন আমি আমার মনের মধ্যে খুব একটা মানে দুঃখ ভার হয়ে যাচ্ছে যে কি দুঃসংবাদ, তাহলে কি হাদি ভাইয়ের ব্যাপারটা। তারপর আমি ফেসবুকে খুব আবেগজড়িতভাবেই একটা পোস্ট করলাম যে আল্লাহ যখন চান যে কোনো কিছু করতে চান তখন বলেন হও, অমনি তা হইয়া যায়। একটা কোরআনের একটা আয়াত আছে, আমি সেটা পোস্ট করলাম। কিছুক্ষণ পরেই দেখি ওনার মৃত্যু সংবাদটা চলে এসেছে। আসলে আমি কখনো পর মানুষের জন্য এতটা ভারাক্রান্ত হই নাই এই হাদি ভাইয়ের মৃত্যুতে যতটা শোকাহত। আমি মনে করি ওনাকে এই বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল। এটা আমার মনে হয় যে দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। খুবই খারাপ লাগছে। আমি আসলে খুবই শোকাহত এই ব্যাপারে। কারণ কয়েকদিন আগে বিজয় দিবস গেল, তারপরে কালকে আসলে আমি শুটিংয়ের মধ্যে ছিলাম, একদম ইন্টারনেটের বাইরে ছিলাম। আমি নিউজটা শুনেছি একদম রাত 1টা-2টোর দিকে, যখন আমি নেটে এসেছি। সো আমি বিশ্বাসই করতে পারিনি, এটা আমার কাছে আসলে অনেক বড় একটা ধাক্কা। আমার খুবই খারাপ লেগেছে। আর এই যে আমরা বলছি জুলাই যোদ্ধা বা সম্মুখ সারির তিনি একজন ছিলেন, তিনি যেভাবে আওয়াজ তুলতেন, প্রত্যেক দল মত নির্বিশেষে তিনি যেভাবে নিজের একটা অবস্থান তৈরি করেছিলেন, আপনার কি মনে হয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো মানুষ বা এই ধরনের নেতা আসলে দরকার কিনা? অবশ্যই দরকার, আমার কাছে মনে হয় অবশ্যই দরকার। কারণ বাংলাদেশ একটা বড় নক্ষত্র হারিয়েছে। এই যে হত্যাটা হলো, এই হত্যার একটা সুষ্ঠু তদন্ত হোক আর এটার একটা বিচার হোক। যে মানুষটা চলে যায় সেটা কিন্তু আসলে কষ্টের। সেটা আমার আত্মীয়স্বজন হোক, সেটা আমার পরিবারের বাইরে হোক, অথবা বাংলাদেশের কোনো একজন নাগরিক হোক, যেই যায়, যাকে নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে এত ধরনের কথা হচ্ছে, সবার কষ্ট, এবং সবাই আসলে ওনাকে নিয়ে অনেক ধরনের পোস্ট করছে, সবাই আসলে মন খারাপও করেছে। কারণ কেউ চায় না যে কাছের মানুষটা সরে যায় বা এরকম একটা পরিস্থিতিতে আসলে ফেস করুক। ডেফিনেটলি বলবো আমারও মন খারাপ, আমারও আসলে কষ্ট লেগেছে, সবার মতোই সেম। কিন্তু তারপর আসলে কষ্টটার মধ্যেও আমাদের কিন্তু আসলে অ্যাটেন্ড করতে হয়েছে বিকজ অফ আমাদের এই প্রোগ্রাম, আমাদের কাজের প্রোগ্রাম। এই কাজের প্রোগ্রামটা আসলে আমরা সবাই একত্রিত হই, সব আর্টিস্টরা, আমাদের ডিরেক্টররা, আমাদের ইভেন্টের মানুষজন। এই যে একটা মিলন মেলা, এটাকে আসলে আমরা না করতে পারি না, কারণ এই মিলন মেলাটাতেই আমাদের সবার সাথে সবার দেখা হয়। তারপরে বলবো যে অবশ্যই মন খারাপ, বাট তারপর আমাদের এগিয়ে যেতে হবে। আমাদেরকে আসলে একটু শক্ত থাকতে হবে, সাহস রাখতে হবে। দেশটাকে যেন সুন্দর করে সাজানো যায় সেইভাবে আসলে আমাদেরকে প্ল্যান করে আগাতে হবে।